এই বীর মুক্তিযোদ্ধা কমরেড খালিকুজ্জামান, উপস্থিত আছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ এবং বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান আমি বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক খালিকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সভাপতি সম্ভব বসু সহ নেতৃবৃন্দ, কমরেডগণ। আজকে আমরা যারা এই সমাজ পরিবর্তনের সংগ্রাম ছাড়া বাস্তবে এই সমাজের মানুষের মুক্তির পথ নাই, এটা একদম রুদ্ধ। বর্তমান যে অবস্থা, এই ফেসিবাদী সমাজ ব্যবস্থা বলছে যে আওয়ামী লীগ ফেসিবাদী সরকার পতন হওয়ার পর 5 আগস্টে পতন হওয়ার পর বর্তমান যে ব্যবস্থা চলতেছে, আমাদের পার্টির ব্যানগার্ডে পরিষ্কার লেখা হয়েছিল, অতীতে ছিল নিয়ন্ত্রিত স্বৈরাচার আর বর্তমান হচ্ছে অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচার। এমন একটা প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ চলছে। শ্রমজীবী মানুষের সংগ্রামের মধ্যে দিয়ে সমস্ত উৎপাদন তৈরি হয়, কিন্তু বিলি বন্টন একটা শ্রেণী করার কারণে আমরা যারা এই সত্যিকার অর্থে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাসক সংগ্রাম করছে, সেই জায়গায় এই মালিক শ্রেণী এবং বর্তমান প্রশাসন তাদের নজরটা সেখানে কিন্তু তীক্ষ্ণভাবে আমাদের উপর পড়ছে। সেই জায়গাটাকে যদি আমরা সংগঠিতভাবে শক্তিশালী করতে না পারি, মালিকের কাজের সময় আমরা ঐক্যবদ্ধ থাকি কিন্তু নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না। সেই কাজটা এখন আমাদের করতে হবে। এই কাজটা যদি করতে পারি তাহলে সত্যিকার অর্থে আমাদের পার্টির নেতা কমরেড খালিকুজ্জামান বলছে যে পৃথিবীতে অভাব বলতে কোনো শব্দ নাই। অভাব হচ্ছে একটা দেশের আর্থসামাজিক ব্যবস্থার অনিয়মের নাম হচ্ছে অভাব। সেই অভাবটা কিন্তু আমরা শ্রমিকরা প্রতিনিয়ত অভাবগ্রস্ত আছি। এক শ্রেণীর লুটপাট করতেছে। জেলখানায় গিয়ে যে জিনিসটা দেখছি, এক শ্রেণীর মানুষ লুটপাট করে সেই জায়গায় বাইরের জীবন সে আধিপত্য বিস্তার করে চলছে, সেখানেও কিন্তু তারা হাজার হাজার টাকা ব্যয় করে আসছে, তারা নিজেরা পাক করে বন্ধু খাইতে পারতেছে। আরো শ্রেণীর মানুষ এক কাপ চা খুঁজে খাইতেছে। ওই জায়গায় দুষ্কৃত মানুষই বেশি, কিন্তু সত্যিকারী মানুষের সংগ্রামের জন্য যারা আছে খুব সংখ্যায় কম। আমি যখন ওই জায়গায় জেলখানায় ছিলাম, ওই জায়গায় সমস্ত মানুষ এটুকু বলছে যে বাসদ ছোট দল, কিন্তু এই বাসদ শ্রমিকদের জন্য যে মিটিং করতেছে, কিন্তু আমরা আওয়ামী লীগের বড় বড় গোলাম দস্তি করে ওই জায়গায় এনাত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওই জায়গায়, কিন্তু আমাদের জন্য একটা মানুষের মিটিং করে না, সংগ্রামও করে না। কিন্তু আপনারা আসলে সত্যি অর্থে আপনাদের পার্টি সত্যিকারী অর্থে মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে। আর আমাদের হয়তো পয়সা হয়েছে, টাকা হয়েছে, কিন্তু আমরা শান্তি নাই। আপনি কিন্তু সারাদিন ঘুরতেছেন, বিভিন্ন মানুষের কথা বলতেছেন। আপনার যে শান্তি আর আমাদের শান্তির মধ্যে পার্থক্য। প্রত্যেকে ওয়ার্ডে নিয়ে চা খাওয়াইতো, নাস্তা খাওয়াইতো, ফল খাওয়াইতো, আগুন ফল খাওয়াইতো, সারাদিন একটা আমি আনন্দের মধ্যে দিন কাটাইছি। এই টেলিফোনের করতো ওই জায়গায়, জেলার একজন শ্রমিক, কিন্তু তাকে টেলিফোনের ব্যবস্থার মধ্যে রাখছে যে তুমি টেলিফোন করবা, স্বচ্ছতা পাবে। সে ওই জায়গাটা প্রমাণ করছে যে এই সংগঠন করে এবং এই সংগঠনের নেতারা সে 10 মিনিটের জন্য টেলিফোন করে রাখা গেছে, কিন্তু সে 10 মিনিটে দিছে, কিন্তু অন্যরা নিজের সুযোগ পেলে সুবিধা ভোগ করছে, কিন্তু সেই কাজটা করে নাই। সেই জায়গা থেকে কিন্তু জেলারও এই শ্রমিকদের প্রতি আমাদের এই সংগঠনের প্রতি এবং বাসদের প্রতি একটা স্মৃতি সেখানে প্রশ্ন করছে। এবং নিখিলদা সে জেলার সাথে দেখা করে আসছে এবং আমাদেরকে যতটুকু সম্ভব প্রত্যেকটা কয়েদি এবং যারা জেলার ছিল, যারা জেল খাটছে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে। আমরা সেই জায়গায় ছিলাম। তবে এখন মূলত কাজ হচ্ছে সারা বাংলাদেশের সংগঠনটাকে শক্তিশালী করতে পারলে সমাজের যে এই আওয়ামী লীগ, বিএনপি এবং ফেসিবাদী যে সমাজ ব্যবস্থা এবং মৌলবাদী যে চিন্তা, এই মানুষের মুক্তির কল্যাণে কেউ কাজ করে না, শুধু ব্যক্তির স্বার্থ ছাড়া আর কোনো কিছু নাই। এই জায়গাটা কিন্তু এখন মানুষের মাঝে স্পষ্ট। সেই জায়গাটা যত আমরা মানুষের কাছে নিয়ে থাকবো, তত আমাদের মুক্তির পথটা অগ্রসর হবে। তাহলে বাসক যে সংগ্রামটা করছে, সেই সংগ্রামে আমি এই যে আমরা যেদিনকে ডেট দিব, আমার ছোট ভাই এই আন্দোলন ছিল, আমার বোন গতকাল সব বোনেরা আসছে, আমাদের এলাকার ভিতরেও আমাদের পার্টির সম্পর্কে, এবং আমি যে আসলে রাজনীতি করতাম, যেভাবে করতাম, আমাকে সবাই এলাকার মানুষ চিনে, কিন্তু এইভাবে যে রাজনীতিটা করতাম এটা জানতো না। তারা ফেসবুকে দেখে বলছে তোমাদের নেতাদেরকে নিয়ে আসো এবং প্রয়োজন আমাদের একটা সম্বর্ধনা অনুষ্ঠান করবো, প্রয়োজন আমরা গরু জবাই করবো, তারপর তোমরা নিয়ে আসো, তোমাদের নেতাদেরকে আমরা দেখতে চাই।
প্রয়োজন লঞ্চ আমরা ভাড়া করে নিয়ে দেবো, আমরা লঞ্চে তোমার যতজন নামগ্রস্ত আসে, আমার ছোট ভাই বলছে যদি গরু জোগাড় করে লাগে আমি গরু জোগাড় খাবো, আপনি লঞ্চ ভাড়া করে নিয়ে আসেন এবং ভাড়ার টাকাও আমি দিব। এবং আজকে আমার শ্বশুর বলছে যে এই মিরাজবাগে তোমার নেতাদেরকে আজকে তুমি দাওয়াত দিয়ে বা ওনারা যখন বলে, যতজন বলে ততজনই ওনারা যাতে আমার বাসায় এসে একবার খাওয়া দাওয়া করে যায়, আমার বাসায় খাওয়া দাওয়ার পরে এরপর তোমাদের বাড়িতে নিয়ে যাব, সেটা দায়িত্ব আমার। তো আমি বলবো যে আমাদের এই পার্টি যতই ক্ষুদ্র হোক, কিন্তু আমাদের জন্য যে সংগ্রামটা করছে এবং জেলের ভিতরে যে আমাদের যে একটা প্রভাব বিস্তার করছে এবং বাসদকে যে একটা সম্মানের চোখে দেখছে, অনেক লোক বলছে আমরা বাড়ি গিয়ে বাসদ করবো, আপনার সাথে ওয়াদা দিলাম এবং প্রত্যেকে টেলিফোন নম্বর দিয়ে দিছে এবং তাদের বাড়ির সাথে যোগাযোগ করতে আমি চেষ্টা করে দিয়েছি সবার সাথে যোগাযোগ করার জন্য। আপনারা যারা আছেন এখানে উপস্থিত, আপনাদের প্রতি আমার আহ্বান, মানে আগামী দিনে যে যেখানে আছেন সংগঠনটাকে গড়ে তোলার জন্য চেষ্টা করেন। আমাকে যে এলাকা থেকে ধরে নিছে প্রত্যেকটা বাড়ির মানুষ এবং চা দোকান থেকে শুরু করে প্রত্যেক বছর দিনে হইলে আপনাকে ধরে নেওয়ার জন্য দিতাম আমরা, কিন্তু রাত্রে দেখা পারছে। আমি আসার পর সবাই মানে আমার বাড়িতে এবং প্রত্যেকেই যা যে প্রয়োজন সেটা নিয়ে কিন্তু ওই বাসায় গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটা সম্মান তৈরি হয়েছে। সে সম্মানটা আরো তৈরি হবে যত বেশি আমরা মানুষের মাঝে বিচরণ করতে পারবো এবং সঠিকভাবে আমাদের কাজটাকে অগ্রসর করতে পারবো। সেই জন্য আমি আর বেশি কথা বলবো না, জামাল বিস্তারিত কথা বলছে, মানে আগামী দিনে এই সংগ্রামটা যত শক্তিশালী করা যাবে তত আমাদের সম্মান গড়ে উঠবে, আর যত মানুষের কাছে আমরা বিচরণ করতে পারবো তত আমাদের সংগঠনের সুনাম বয়ে আসবে। আর আগামী দিনে সমাজতন্ত্র ছাড়া মানুষের মুক্তির কোনো পথ নাই, এইটা হলো লাশ পথ। কারণ পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এখন রোগান্ত অবস্থায়, মনুষ্য অবস্থায় সে হাসপাতাল ভর্তি আছে, একমাত্র আমরাই একটা অক্সিজেন মানুষকে দিচ্ছি, সেই অক্সিজেনটা যত দিতে পারবো ততই মানুষের মুক্তি আসবো, সেই আকাঙ্ক্ষা রেখে সবাইকে যে এই শ্রমিকদের যে মূল আন্দোলনটা হচ্ছে, ওরা ঈদের আগে মানে ওদের 45 টাকা মালিক বলছে দিবেন নাস্তার বিল, মানে ইফতারির টাকা, আর শ্রমিকরা দাবি করছিল 60 টাকা। কিন্তু তারপর একটা সমঝোতার মধ্যে 50 টাকা ফাইনাল হয়েছে। কিন্তু 50 টাকা যে ফাইনাল হলো, সে মালিক হিসাব করছে যে 50 টাকা মানে এই 10 টাকা করে যে বাড়লো, তাহলে 10,000 লোকের 10 টাকা বাড়লে সেখানে 1 লক্ষ টাকা পার ডে, তাহলে 30 লক্ষ টাকা তার ইফতারি বিল দিল। ওই যাই আন্দোলন করে নিল তাদেরকে টার্গেট করে সে ঈদের আগে যখন ছুটির সময় সে পরিকল্পিতভাবে সেখানে শ্রমিকদেরকে ছাঁটাই করছে। কিন্তু যখন শ্রমিকরা ঈদের পরে কাজে যোগদান করতে আসলো, তখন এই শ্রমিকদেরকে জোর করে ম্যানেজমেন্ট তখন তাদেরকে তুলে নেওয়া শুরু করছে। তখন এই শ্রমিকরা কাজ বন্ধ করে এবং তাদের বলছে কেন তাদেরকে নিবেন, এইটাকে কেন্দ্র করে তখন এই মালিক কর্তৃপক্ষ সেখানে এই শ্রমিকদের উপর একটা নিপীড়ন করে ওপরে তারা স্টাফরা উঠে গিয়া সেনাবাহিনীর উপর তারা পানির বোতল এবং ডিল মারে, সেখানে সেনাবাহিনী আহত হয়। আহতের মধ্য দিয়ে এই শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়ন করা শুরু করে এবং প্রচুর মারধর করে। এতে করে কেন্দ্র করেই সেদিনকেই 10 জনকে গ্রেপ্তার করে এবং যে আমাদের প্রস্তাবিত যে ইউনিয়নের সভাপতি সীমা আক্তার সহ 10 জনকে গ্রেপ্তার করে। যেদিনকে গ্রেপ্তার করে এরপর দিন আমরা গার্মেন্টস শ্রমিক তাদের মানে শ্রমিকরা আমাদের পার্টি অফিসে আসে বা শুধু অফিসে আসলে আমরা সেখানে একটা মানববন্ধন করি। আমরা বলছি যে মিথ্যা এবং 13 দ্বারা সে অবৈধভাবে কারখানা বন্ধ করে দেয়। তখন আমরা বলছি যে যাদেরকে গ্রেপ্তার করছে সীমা আক্তার সহ এবং যাদেরকে গ্রেপ্তার করছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দেন এবং অবৈধভাবে যে সেখানে কারখানা বন্ধ করছেন 13 দ্বারা সেটা বাতিল করে কারখানা খুলে দেন। এই দাবিতে আমরা একটা মানববন্ধন সমাবেশ করছি। সমাবেশ করার পর টিভিতে একটা সাক্ষাৎকার নেওয়ার পর এরপর দিন রাত্রে আমাকে সরে গ্রেপ্তার করা হয়। এইভাবে বাস্তবে ওই যে গ্রেপ্তার করে এবং 300কে অজ্ঞাতনামা রাখে এবং কারখানা খুলে দেওয়ার পর শ্রমিকরা আগে যে 110 পিস প্রোডাকশন করলে ঘন্টা, এখন সে 130 পিস প্রোডাকশন করতে দিব, না করলে তোমাকে মামলা দিয়ে দিব। তাহলে 300 লোকের বেতন দেওয়া লাগলো না একদিকে, আর একদিকে 300 লোকে যে উৎপাদন করতো বর্তমানে যে লোক আছে ডবল সে উৎপাদন করে এলো। মালিক চতুর্দিকে তার মুনাফার স্বার্থে শ্রমিকদের উপরে নিপীড়ন নির্যাতন চালাইলো। একদিকে সেখানে এসে 30 লক্ষ টাকার হিসাব করলো, আর একদিকে 300 লোকের ছাঁটাই করে দিল, 300 লোকের বেতন দেওয়া লাগলো না এবং ভিতরে যে শ্রমিকরা আছে সেই শ্রমিকদেরকে দিয়ে 300 লোকের চেয়ে বেশি উৎপাদন করলো। দুই দিকে মালিক মুনাফার স্বার্থে এই ধরনের ঘটনা ঘটেছে পরিকল্পিতভাবে এবং শ্রমিকদেরকে সেখানে ঠকানোর স্বার্থে এবং তার লাভের উদ্দেশ্য। এবং ইউনিয়নের সেই জায়গায় যে মানে সেক্রেটারি ছিল সেটা আমরা ডলে এবং ডাইফে এই সেক্রেটারিকে সে পরিকল্পিতভাবে প্রথমে তাকে লোভ দেখাইছে তোমাকে 10 লক্ষ টাকা দিব, তুমি চলে আসো। তারপরে লোভ দেখাইছে তোমাকে বিদেশে লেখাপড়া করাইবো, তুমি আমাদের কাছে কথা শোনো। এরপরে বলছে তোমাকে প্রয়োজনটা বাড়ি করে দিব, তারপর তুমি আমাদের কথা শোনো। সে কথা না শোনার কারণে তখন তার অ্যাকাউন্টে তারা অবৈধভাবে টাকাটা ঢুকাই দিছে।
তারপরে সীমা আক্তার যে সভাপতি তাকেও বিভিন্নভাবে প্রলোভন দেখাইছে, তারাও কথা না শোনার কারণে আমাদের উপরে এই শ্রমিকদের উপরে নির্যাতন নিপীড়নটা চালানো হয়েছে। এটা সম্পূর্ণ যে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন, এটা অবৈধ এবং শ্রমিক ছাঁটাই নির্যাতন করেছে সমস্ত কিছু মালিকের মুনাফার স্বার্থে, এবং মালিক একজ্ঞানীভাবে তার নিজের স্বার্থকে রক্ষা করার জন্য এই কাজটা করেছে। তা আমরা এই ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি করি, এবং এই যে নিপীড়ন নির্যাতন এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার যে অধিকার যত খর্ব হচ্ছে, সেখানে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই অধিকারটুকু রক্ষা করার জন্যই আমাদের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট শ্রমিকদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বদা করি। শেষকে সহায়তা করার জন্য আহ্বান জানাই।